আপনি কি আপনার টিন সার্টিফিকেটটি বন্ধ করতে চান? হয়তো কোনো কারণে আপনি আপনার টিন সার্টিফিকেট তৈরি করেছিলেন, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে আপনি এটি বন্ধ করতে চান। আসলে কি এটি সম্ভব? বন্ধ করলে কি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকেই বিভিন্ন কারণে টিন সার্টিফিকেট খুলতে বাধ্য হয়ে থাকি। এমন হতে পারে কখনো জমি বিক্রির সময়, বা ক্রেডিট কার্ড গ্রহণের সময়, বা অন্য যে কোনো কারণে একজন স্টুডেন্ট বা গৃহিণী যার কোনো আয় নেই, ওনারা টিন সার্টিফিকেট গ্রহণ করেছিলেন। এবং একবার টিন সার্টিফিকেট গ্রহণ করলেই আপনাদের আয়কর রিটার্ন দাখিল করার একটা বাধ্যবাধকতা থেকে যায়। তাই আমরা অনেকেই চাই আমাদের টিন সার্টিফিকেটটি বাতিল করতে, যাতে রিটার্নের ঝামেলাটি আমাদের দিক থেকে চিরতরে বন্ধ হয়ে যায়। এটি কি সম্ভব? বা করলে কি সুবিধা অসুবিধা হতে পারে? বা আপনি বন্ধ করতে চাইলে কিভাবে বন্ধ করবেন, সে বিষয়ে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আইনে বলা হয়েছে একজন ব্যক্তি কখন তার টিন নিবন্ধন বাতিলের জন্য আয়কর অফিসে ট্যাক্স কমিশনার বরাবর আবেদন করতে পারবেন। প্রথমত, ধারা 264 এর অধীন রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে তিনি আর বাধ্য যদি না হন। এখন 264 ধারায় কি বলা আছে, এটি আমরা পরের দিকে আলোচনা করব। এর পরবর্তীতে ছিল ধারা 2 এর দফা 22 এর অধীনে করদাতা হিসাবে যদি আর সংজ্ঞায়িত না হন। এখন ধারা 2 এর 22-এ কি বলা আছে? এখানে বলা আছে যে কোনো ব্যক্তির যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে এবং আয়কর প্রদানে বাধ্য না হন, তাহলে তিনি করদাতা হিসেবে বিবেচিত হবেন না। অর্থাৎ করদাতার সংজ্ঞাটা এখানে বলা আছে, আপনি যদি সেই সংজ্ঞার আওতাভুক্ত না হন, তাহলে আপনাকে রিটার্ন দাখিল বা রিটার্ন যে বন্ধ করবেন সেটার জন্য আবেদন করতে পারবেন। তৃতীয়তে বলা আছে ধারা 166 এর অধীনে আর রিটার্ন দাখিলের প্রয়োজন নাই। গভর্নমেন্ট বিভিন্ন আইন দ্বারা বা এসআরও দ্বারা বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন দাখিল না করার জন্যে সুপারিশ করে থাকে। যদি এমন কোনো এসআরও বা আইন থেকে থাকে, ওনারা টিন বন্ধ করার জন্যে আবেদন করতে পারবেন। চতুর্থত, মৃত্যু, অবসায়ন, অবলুপ্তি বা অন্য কোনোরূপ কারণে যদি অস্তিত্বহীন হয়ে যান, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন বা সেই প্রতিষ্ঠান যদি কোনো অস্তিত্ব না থাকে, সেক্ষেত্রে তিনি টিন দাখিল বা টিন বন্ধ করার জন্য আবেদন করতে পারবেন। বা কোনো ব্যক্তি যদি স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের কোনো উপার্জ্য কোনো কর্মকাণ্ড না থাকে, অর্থাৎ তিনি যদি বিদেশে চলে যান এবং বাংলাদেশে তার জন্য যদি কোনো সম্পদ না থাকে যেখান থেকে আয় আসতে পারে, এমন কিছু না থাকে, তিনিও এই টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কোনো ব্যক্তির যদি ভুলক্রমে কোনো নিবন্ধন পেয়ে থাকেন, যদিও এটি হওয়ার সম্ভাবনা বর্তমানে খুবই কম, কারণ আপনারা জানেন টিনের ক্ষেত্রে এনআইডির সাথে সরাসরি লিঙ্ক আপ থাকে, অর্থাৎ একজন ব্যক্তি একটি এনআইডির এগেনস্টে একটি টিন সার্টিফিকেট খুলতে পারবেন। সুতরাং এটির আসলে খুব একটা প্রযোজ্যতা থাকে না। এছাড়াও যদি কোনো আইনানুগ কারণ প্রদর্শন করেন একজন ব্যক্তি, সেক্ষেত্রে তিনি তার টিন বন্ধ করার আবেদন করতে পারবেন। এবার আসি, আবেদন করার পরবর্তীতে ট্যাক্স অফিস কি বিষয় যাচাই করেন এবং যদি যাচাই করে সন্তুষ্ট হন, তখন ওই টিনটি বাতিল করেন। প্রথমত, যদি করদাতার কোনো বকেয়া না থাকে, অর্থাৎ কোনো ট্যাক্স পেয়েবল ছিল, সেটা যদি গভর্নমেন্ট বা পরিশোধিত করে থাকেন ওই ব্যক্তি, সেক্ষেত্রে ট্যাক্স অফিস ওনার টিনটি বাতিল করতে পারেন। এছাড়াও যদি কোনো কার্যক্রম চলমান থাকে, সেক্ষেত্রে বা যদি কোনো বিরোধ নিষ্পত্তি অ্যাসেসমেন্ট পর্যায়ে না থাকে, বা যে কারণটি ওই করদাতা উল্লেখ করেছেন সেই কারণটি যথাযথ বলে ট্যাক্স অফিস মনে করেন, সেক্ষেত্রে ওনারা এই টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন। এছাড়াও ট্যাক্স অফিস ইচ্ছা করলে নিম্নবর্ণিত কারণে আপনার টিনটি বাতিল বলে গণ্য করতে পারে। অর্থাৎ একজন উপকর কমিশনার যদি মনে করেন ওই ব্যক্তির টিন সার্টিফিকেট থাকার দরকার নাই, সেক্ষেত্রে ওনারা স্বপ্রণোদিত হয়ে টিন সার্টিফিকেট বাতিলের কার্যক্রম গ্রহণ করতে পারেন, যদিও এটি আমাদের দেশে খুবই বিরল এবং গভর্নমেন্ট থেকে সাধারণত এ ধরনের ইনিশিয়েটিভ সাধারণত নেওয়া হয়ে থাকে না। আচ্ছা, এখন আসি, নিবন্ধন বাতিল মানে কিন্তু এমন নয় যে আপনার যে সমস্ত ইনফরমেশন বা টিনটি ইরেজ বা ডিলিট করে ফেলা হয়েছে। এখানে বলা হয়েছে নিবন্ধন বাতিল অর্থ ইনঅ্যাক্টিভ বা ডরমেন্ট করা, অর্থাৎ রহিত করা। অর্থাৎ আপনাকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে, এটি রহিত করা হয়েছে। পরবর্তীতে কোনো কারণে যদি আপনার প্রয়োজন হয় বা ট্যাক্স অফিস প্রয়োজনকর মনে করেন, সেক্ষেত্রে ওনারা এই নিবন্ধনটি আবার সক্রিয় করতে পারেন, অর্থাৎ ডরমেন্ট বা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে পারেন।
তো আমরা দেখলাম একজন ব্যক্তি করদাতা কখন রিটার্ন দাখিলের বা রিটার্ন যে দাখিল করবেন কি করবেন না বা টিন সার্টিফিকেট বাতিল করবেন এই মর্মে কখন আবেদন করতে পারেন। এখন আমি প্রথমে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করেছিলাম যে প্রথম ধারা ছিল 264 এর অধীনে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে আর বাধ্য নন, যেটি আমরা বলেছিলাম ভিডিও শেষের দিকে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের মূল ধারা, অর্থাৎ 264তে বলা আছে কোন কোন সেবার ক্ষেত্রে আপনাকে টিন সার্টিফিকেট গ্রহণ করা বাধ্যতামূলক। আপনি চাইলেও এই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন না। বর্তমানে 264 ধারাতে 39টা আয়ের খাত বলা আছে বা ব্যবসায়ের খাত বলা রয়েছে এবং সাথে শর্ত সাপেক্ষে আরও 13টি খাতের উল্লেখ রয়েছে, অর্থাৎ সব মিলায়ে প্রায় 52টি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে আপনি চাইলেও আপনার টিন বাতিল করতে পারবেন না। যদি আমরা এই কারণগুলোর গুরুত্বপূর্ণ যে কারণগুলো রয়েছে সেখানে আসি, সেখানে বলা আছে আপনার যদি 10 লক্ষ টাকা পর্যন্ত এফডিআর বা কোনো ডিপোজিট থাকে, বা আপনি যদি 10 লক্ষ টাকা পর্যন্ত কোনো ঋণ নিয়ে থাকেন, বা আপনার যদি সঞ্চয়পত্র 10 লক্ষ টাকা পর্যন্ত থাকে, তাহলে আপনি টিন বাতিল করতে পারবেন না। আর শর্ত সাপেক্ষে আপনার 5 লক্ষ টাকা সঞ্চয়পত্র পর্যন্ত থাকলে সেক্ষেত্রে আপনার টিন বাধ্যতামূলক, বাট আপনাকে রিটার্ন দাখিল করতে হচ্ছে না। এছাড়াও আপনি যদি কোনো ট্রেড লাইসেন্স নিতে থাকেন, আপনি যদি ক্রেডিট কার্ড নিতে থাকেন বা ক্রেডিট কার্ড নবায়ন করতে থাকেন, বা আপনি কোনো জমি রেজিস্ট্রেশন করতে যান বা বিক্রি বা ক্রয় যেটি হোক করতে যান, বা আপনি কোনো আপনার যে সিটি কর্পোরেশন এলাকায় কোনো ব্যবসা করতে চান, এরকম যে 39টা বা 52টা খাত রয়েছে এই খাতের মধ্যে আপনি পড়েন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই আপনার টিনটি বাতিল করতে পারবেন না। মোটা দাগে আমি বলতে পারি যে মোটামুটি সকল ক্ষেত্রেই আপনার টিন দাখিল বাধ্যতামূলক এবং একবার টিন খুললে সাধারণত বাতিল করা যায় না, যদি না ওই করদাতা মৃত্যুবরণ করেন বা ওই ব্যবসাটা বন্ধ হয়ে যায়। এছাড়া সাধারণত বাতিল করার অপশন খুবই সীমিত, শুধুমাত্র যদি ব্যবসায় যদি আপনার কোনো স্টুডেন্ট বা আপনার যিনি হাউসওয়াইফ আছেন ওনারা যদি মনে করেন বা ওনাদের একেবারেই আয় না থাকে, বিগত 3 বছরে কোনো আয় না থাকে, সেক্ষেত্রে ওনারা চাইলে টিনটি আপাতত ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন, কিন্তু বাতিল করাটা তুলনামূলক কষ্টসাধ্য ব্যাপার। তো এভাবেই আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটি ক্লোজ করতে পারেন, কিন্তু আমার পরামর্শ থাকবে টিন সার্টিফিকেট ক্লোজ না করে বছরে একবার আপনারা রিটার্নটি সাবমিট করুন, কারণ আপনারা জানেন প্রতিনিয়তই আয়কর রিটার্ন বা টিন সার্টিফিকেটের প্রয়োজনীয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং অনেক সেবার ক্ষেত্রেই এটি বাধ্যতামূলক করা হয়েছে। তাই আপনি যদি টিন সার্টিফিকেটটি বন্ধ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সকল সেবা হতে বঞ্চিত হবেন। আপনারা আরও জেনে থাকবেন এবছরই একটা আইন হওয়ার সম্ভাবনা ছিল, যেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও টিন সার্টিফিকেট ম্যান্ডেটরি। যদিও পরবর্তীতে এই বিষয় থেকে এনবিআর সরে এসেছে, কিন্তু অদূর ভবিষ্যতে এরকম আরও বিভিন্ন ক্ষেত্র তৈরি হতে পারে। তাই আমরা যদি সুবিধা নিতে চাই তাহলে আমরা এই টিন সার্টিফিকেটটি চালু রাখতে পারি। আর আরেকটি বিষয় আমাদের মধ্যে কাজ করে, সেটি হচ্ছে টিন থাকলেই বোধহয় রিটার্ন দিতে হয় এবং রিটার্ন দিতে গেলেই একটি মিনিমাম ট্যাক্সের ব্যাপার আসে। আসলে কিন্তু তা নয়। আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে তাহলে শুধু আপনাকে রিটার্ন দিলেই হবে, আপনাকে কোনো প্রকার অর্থ এনবিআরকে পরিশোধ করতে হবে না। তো আমি বলবো যদি খুব সমস্যা না হয় আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটি সচল রাখুন এবং বছরে একবার আপনার আয় ব্যয়ের হিসাব দিন, নিরাপদে থাকুন, নিশ্চিন্তে থাকুন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।